নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় স্নানের বালতির জন্য বাস্তু। শুনে হয়তো আপনাদের মনে হতে পারে যে স্নানের বালতির জন্য আবার বাস্তু কী? ঠিক আছে, হ্যাঁ, আমি তো টিউবওয়েলে চান করি বাইরে। হ্যাঁ, এতে আবার কী অসুবিধা আছে? কেউ হয়তো বললো আমি তো নদীতে স্নান করি, কেউ হয়তো বলল আমি তো পুকুরে স্নান করি। ঠিক আছে, দেখুন, প্রত্যেক মানুষকেই, ঠিক আছে, সুস্থ যদি থাকেন আপনাকে দিনে অন্তত একবার চান করতেই হবে। ঠিক আছে, এবার যাদের ধরুন বাড়িতে বাথরুম আছে, সেই বাথরুমে চান করতে হয়। তা বাথরুম সাধারণত নির্মাণ করা হচ্ছে বায়ুকোণে। ঠিক আছে, মানে হচ্ছে উত্তর পশ্চিম কোণ। হ্যাঁ, বায়ুকোণে সাধারণত বাথরুম নির্মাণ করা হয়ে থাকে। এবার ধরুন কারোর কারোর দেখা যায় যে হয়তো পশ্চিম কোণে, পশ্চিমে আর কি, একদম পশ্চিমের মিডিলে আর কি বাথরুম নির্মাণ করেছেন। কারণ এই দিকগুলোতেই সাধারণত নির্মাণ করা হয়ে থাকে বাথরুম। এবার হচ্ছে কি, যে বাথরুমে স্নানের যে বালতি, সেই বালতিটা কারোর হয়তো লাল হয়ে থাকে, কারোর হয়তো কালো হয়ে থাকে, কেউ হয়তো হলুদ কেনেন, কেউ হয়তো লাল সাদায় ছাপা ছাপা কিনলেন। কিন্তু বাথরুমের যে মেন জিনিসটা, ঠিক আছে, বাথরুমের যে মেন জিনিস, হ্যাঁ, সেটা হচ্ছে স্নানের বালতি বাথরুমের পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। হয়তো আপনার কলটা রয়েছে অন্যদিকে, হ্যাঁ, কিন্তু আপনি কি করবেন, মানে স্নান হয়ে গেলে বালতিটা পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে রেখে দিন। যখন স্নান করবেন তখন আবার কলের তলায় পেতে দিয়ে স্নান করবেন। মানে স্নানের বালতি বাথরুমের পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। আচ্ছা, 2, বাথরুমে খালি বালতি ব্যবহার করা এড়িয়ে চলুন। মানে স্নান করলেন, করে যতটা স্নান করলেন, বালতিতে 2 বালতি 3 বালতি স্নান করে এবার তলানি জল রয়েছে সেটাকে ফেলে দিয়ে মগ আর বালতি ফেলে রেখে চলে গেলেন। ঠিক আছে, এরমভাবে কখনো স্নানের বালতি রাখবেন না। বালতিতে কমসে কম হাফ বালতি অথবা ফুল ফুল বালতি জল রেখে দেবেন। ঠিক আছে, সবসময় জল ভরে রাখবেন, তাহলে কিন্তু শুভ বলে মনে করা হয়। এবার আসছি বালতির রঙের, যে রঙের, এবার ধরুন কেউ বলবেন যে বালতির আবার রঙ কী? বালতির হচ্ছে কালো রঙের বালতি বাথরুমে সাধারণত ব্যবহার করবেন না। ঠিক আছে, হয়তো দেখবেন লোহার বালতি অনেকে ব্যবহার করছেন স্নানের জন্য। ঠিক আছে, এখন তো বেশিরভাগই প্লাস্টিকের বালতি ব্যবহার করে। তো প্লাস্টিকের বালতি কিনলে সাধারণত আপনারা কালো রঙের যেন বালতি ব্যবহার করবেন না, কারণ এটাকে খুবই অশুভ বলে মনে করা হয়। আচ্ছা, এবার যেটা বলছি 4 নম্বর, আপনারা বালতি ম্যাক্সিমাম ব্যবহার করবেন হচ্ছে নীল রঙের বালতি আর মগ। নীল বালতি, নীল মগ, বা আকাশি বালতি বা আকাশি মগ। হ্যাঁ, এবার সে দাম যাই হোক না কেন, ঠিক আছে, কমা বালতিও পাওয়া যায়, দামি বালতিও পাওয়া যায়। আপনাদের আর্থিক অবস্থা অনুযায়ী বালতি কিনুন নীল রং বা ইয়েতে, মানে আকাশি রঙের বালতি ও মগ। আর এই হলো ঘটনা। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে কখনো ফাটা বালতি, ঠিক আছে, জং ধরা বালতি, এগুলো ইউজ করবেন না। যদি লোহার বালতি ভালো করে তাতে মাজুন, যদি দেখেন যে পুরো কালচে হয়ে গেছে, তাহলে তাকে কমসে কম নীল রং করে দিন বাইরের দিকটা, ঠিক আছে, এবং ভেতর দিকটা নীল রং করে ব্যবহার করুন, এতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার যেটা বলছি যে যে কথিত আছে জ্যোতিষশাস্ত্র মতে শনি রাহুর প্রভাবে আক্রান্ত যারা,
তারা নীল রঙের বালতি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাদের পক্ষে কিন্তু এটা খুব শুভ হবে। এবার আমি একটা কথা বলছি, ধরুন আপনার লাল বালতি হয়ে গেছে, কারোর হলদে বালতি রয়েছে, কারোর লাল বালতি হলদে মগ, কারোর লাল বালতি নীল মগ, এরকম হয়ে গেছে। তো আপনারা আপাতত যেমন ব্যবহার করছেন ব্যবহার করুন। ঠিক আছে, বালতির হ্যান্ডেলে কী করবেন, একটুখানি নীল রং করে দেবেন। বালতির হ্যান্ডেলটা একটু নীল রং করে দেবেন, বা বালতির রাউন্ড হয় তো, যে কোনো এই একদিকে এই মানে 2 কর, হ্যাঁ 1 আঙুল বাই 2 কর একটু নীল রং, হ্যাঁ দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে কাজ চালান। এবার যখন বালতিটা ভেঙে যাবে বা ব্যবহারের অযোগ্য হবে, তখন আপনি কি করবেন, ওই কিনলে পরে নীল রঙের বালতি কিনবেন। ঠিক আছে, এই ছিল আজকের বিষয়। আশা করি সাবজেক্টটা একটু নতুনত্ব আছে, মানে বিষয়টা একটু নতুনত্ব আছে। হ্যাঁ, আমি যতটা বললাম। হ্যাঁ, আপনারা মতামত জানাবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।